আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবারাকাতুহু। বসন্তের শুভেচ্ছা। দেখতে পাচ্ছেন আমের মুকুলের দ্বারা, অর্থাৎ আমের মুকুল কি পরিমাণ এবার আসছে, অনেক জায়গায় আসে নাই। তো এই যে নিচে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ কচুরিপানা। আমি এই যে একটু আশপাশটা দেখে নেন, একটা ব্রিজ সহ এই পাশটা দেখেন। জায়গাটা হচ্ছে সাথিয়া, পাবনা সাথিয়া যে মেন বাজার, এই ব্রিজটা। এই যে এই পাশ দিয়ে, এই রাস্তা দিয়ে সামনে কিছু কয়েক কিলোমিটার চলে গেলেই আমাদের হুজুর মিজানুর রহমান নিজামি হুজুরের বাড়ি, নিজামি সাহেবের বাড়ি। ওনার ওখানে কবর আছে, আমার এটা জিয়ারত করা আছে ইনশাল্লাহ। এই যে এই পাশটায় দেখতে পাচ্ছেন যেটা ইসামতি নদী। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, ইসামতি নদী। কেন আলহামদুলিল্লাহ, শুক্রিয়া। এটা তো প্রাকৃতিক নদী। এটার দেখেন এই কিছুক্ষণ দূরে বেড়া থেকেই আমি ওই পয়েন্টেও গিয়েছি, কিছু ভিডিও হয়তো করা আছে। এই নদীটা হচ্ছে যমুনা থেকে সৃষ্টি হয়েছে। এই পাশ দিয়ে, এই যে এই পাশ দিয়ে পাবনা শহরের ভিতর দিয়ে গিয়ে এর পরবর্তীতে এটা আবার শেষ হয়েছে পদ্মা নদীতে গিয়ে। মানে এই টোটাল পাবনা জেলার ভেতরেই এর সৃষ্টি এবং পাবনার ভেতরেই এর হচ্ছে সমাধি। এক পাশে বলা যায় কোন পাশ থেকে যে সৃষ্টি হয়েছে এটা হচ্ছে ভূতত্ত্ববিদদের হচ্ছে ব্যাপার। আর এই যে দেখছেন এই ইসামতি নদীর মধ্যে আমের মুকুলগুলো কিভাবে একবারে ঢেলে পড়েছে, সত্যি অসাধারণ এক সৌন্দর্য। আসলে ক্যামেরাটা এত উন্নত না হওয়ার কারণে আপনারা এত ঝকঝকা চকচকা দেখছেন না, কিন্তু ঠিক এইভাবেই এই যে গ্রাম বাংলার যে সৌন্দর্য, এইভাবে কিন্তু নদীর দুপাশটায় এভাবে ঢেলে পড়েছে আম, লিচু, জাম, বিভিন্ন ফসল। দেখতে পাচ্ছেন নদীটা কচুরিপানার জন্য বোঝা যাচ্ছে না যে কি পরিমাণ হচ্ছে পানি। বেড়া বলা হচ্ছে যে এখানে কিন্তু পাম্পিং করে যমুনা থেকে কিন্তু প্রচুর পরিমাণ পানি এই নদীতে দেওয়া হয়, এভাবে একবারে পাবনাতে চলে গেছে। সো এই যে খরা মৌসুমে এইটা কিন্তু নদীটা সবসময় এরকম টুইটুম্বুরি কিন্তু থাকে। তো অসাধারণ ভালো লাগে যখন সামনে প্রচণ্ড খরা হবে। আর এই খরার সময় যখন এই নদীর পাড়ে এসে মানুষ হচ্ছে গোসল করে, আশ্রয় নেয়, বসে, জিরিয়ে নেয় কাজের মধ্যে। সামনে হচ্ছে একটা শিমুল ফুলের গাছ দেখা যাচ্ছে। তো যাই হোক, বলছি ক্যামেরাটা এতটা উন্নত না হওয়ার কারণে খুব ভালো দেখাচ্ছে না। সো এই যে কচুরিপানা, এটা কিন্তু এই ইসামতি নদীর কিন্তু টোটালটাই কচুরিপানা দিয়ে কিন্তু ভরা না। ওই যে সামনে একদন্ত আটঘরিয়া হয়ে পাবনা শহরের মধ্যে চলে গেছে, ওই অঞ্চলে কিন্তু এত কচুরিপানা নাই, শুধু পানি আর পানি। খুব সুন্দর লাগে। জানেন যে চতুর সাইডে যখন খরা এবং পানির অভাব, আর একটা নদী যখন সবুজ এই বনবৃক্ষগুলো ঢেলে পড়েছে নদীর পানির সঙ্গে ছুঁই এবং পানির মধ্যে ছুঁয়ে আছে, আর প্রচুর পরিমাণ পানি, তাহলে আপনি একবার কল্পনা করেন যে কি পরিমাণ একটা তৃপ্তিকর চোখের দৃশ্য। চোখ যেই তৃপ্তি এবং শান্তি জুড়িয়ে নিবে, সেটা কিন্তু এই ইসামতি নদীতে আসলেই আমরা কিন্তু সেটা দেখতে পাই। তো আপনাদেরকে আমন্ত্রণ জানাবো যে আপনারা পাবনা জেলা আসেন, ঘুরেন। তারপরে একই সাথে ইসামতি নদী বেয়ে যদি সাইড দিয়ে গিয়ে আপনারা একবারে বেড়া, যেটা হচ্ছে যমুনা নদীর মোহনায় চলে যাবেন, এবং এই পাশ দিয়ে গিয়ে আমরা হচ্ছে পদ্মা নদীর যেই মোহনা, আমরা সেখানে চলে যাইতে পারবো। সো আসলে এই যে পানিতে সবাই গোসল করছে। সো এটা কিন্তু 12 মাস এরকম টুইটুম্বর থাকা একটা নদী, এটা হচ্ছে ইসামতি নদী। সো প্রচুর পরিমাণ দেশীয় মাছ থেকে শুরু করে সব কিছু কিন্তু এই নদীতে পাওয়া যায়। এবং বলা যায় যে পাবনার কৃষি ডেভেলপমেন্টের যেই ছোঁয়া, সেটা কিন্তু ইসামতি নদীটাকে সুপরিকল্পিতভাবে বাদ দিয়ে এবং পাম্পিং করে পানি সারা বছর রাখার যেই প্রক্রিয়াটা করেছে, এটার জন্য উভয় পারের কৃষি, আবাদি জমি এবং গবাদি পশুর এক ব্যাপক উৎপাদন বাংলাদেশের অর্থনীতিতে, জিডিপিতে কিন্তু কাজে দিচ্ছে। আমাদের দেশের নদ নদী খালবিলগুলো আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান কিন্তু
প্রথমে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে যে দেশের উৎপাদন বাড়াতে গেলে নদী খালবিলগুলোকে পূর্ণ খনন এগুলো করতে হবে। সো সত্যিকার অর্থে আর মনে হয় যে এত বেশি বকবকানি আপনাদের কাছে ভালো না লাগতে পারে, ভিডিও এত লং হলে ভালো লাগবে না। সো আমি আমার স্মৃতি শালায় সংরক্ষণ করে রাখলাম। আমাদের এই যে পাবনা জেলার সাথিয়া উপজেলার এটাকে বলা যায়, এই যে সামনেই দেখতে পাচ্ছেন এইগুলো কিন্তু হচ্ছে মেন শহরটা। সো যারা আসছেন তারা তো চিনেনি। আসলেই মহান আল্লাহ তাআলার কাছে অনেক কৃতজ্ঞ আলহামদুলিল্লাহ যে সৃষ্টির আনাচে কানাচে কত সৌন্দর্য লুকিয়ে রয়েছে, যেগুলো আসলে আমাদের কাছে তথ্য না থাকার কারণে আমরা জানি না। তো এগুলো হচ্ছে দেখার তৌফিক দান করছে, ঘোরার তৌফিক দান করছে। আমার জানেন যে আমি সেলস প্রফেশনে বিক্রয়ী কর্মী বলতে পারি। যে দেখতে পাচ্ছেন ইসামতি নদী, স্থানের নাম সাথিয়া বাজার, সাথিয়া পাবনা। উৎসমুখ হচ্ছে গঙ্গা পদ্মা নদী, পাবনা সদর পাবনা। পতিত মুখ হচ্ছে উড়াসাগর নদী, বেড়া পাবনা। তো এখানে যদিও তথ্যটা দেখতেছেন যে একটা ছোট নদী উড়াসাগর নদীতে যায় পতিত হয়েছে, ওই নদীটা খুব কাছেই হচ্ছে যমুনার সাথে যুক্ত। তো এটা হচ্ছে মুক্তিযুদ্ধ হচ্ছে সংসদ, ভাঙাচোরা অবস্থা। 5ই আগস্টের পর এগুলো বিধ্বংস করা হয়েছিল। উত্তেজিত ছাত্র জনতা, সাধারণ মানুষ ক্ষিপ্ত ছিল, কারণ বাংলাদেশে হচ্ছে মুক্তিযোদ্ধা, ভুয়া মুক্তিযোদ্ধা পরিচয়ে বহুত অন্যায় অবিচার করেছে। প্রকৃত মুক্তিযোদ্ধারা তো এগুলোর বাইরেই ছিল। তো আপনারা দেখতে পাচ্ছেন এবং আমার স্মৃতি সংরক্ষণে রেখে দিলাম এই সাথিয়া বাজারটা, সাথিয়া অঞ্চলটা। দেখতে পাচ্ছেন পানির কি সুন্দর, মানে ফুলে ফুফে ওঠা পানি। এই হচ্ছে সাথিয়া। এখানে একটা খাল আছে, খালটা খুবই এখন হচ্ছে ফাল্গুন মাস, ফাল্গুন চৈত্র মাসে তো পানি থাকে না। দেখেন এই অঞ্চলে এই খালগুলো দেখলেই বোঝা যায় এখানে পাম্পিং করে এই যে পানি আসতেছে ওই ইয়া থেকে, ওই ইসামতি নদী থেকে কিছু পানি আসছে, যার কারণে এখনও পানি দেখাচ্ছে। বাট আসলে যদি পাম্পিং করে ওই নদীটা টুইটুম্বর করে না রাখা হতো তাহলে এই অঞ্চলগুলোতে পানি ঢুকতো না, অনেক আগেই খরা হয়ে শেষ হয়ে যেত। তো ভিডিও আর লম্বা করব না, অনেক কিছু দেখানোর ছিল, সামনে অনেক সুন্দর একটা বাজার। সো দেখতে পাচ্ছেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, বাবাই।